জীবনের ঝুঁকি নিয়ে করছে নৌকা পারাপার। হুগলির খানাকুলের অন্তর্গত ছাত্রশাল গ্রামে মুন্নেশ্বরী নদীর শাখা তীরবর্তী এলাকায় একমাত্র ভরসা বাঁশের সেতু। প্রতি বছরে ডিবিসির জল ছাড়ার ফলে সেই বাঁশের সেতু ভেঙে যায়, যার ফলে প্রায় 6টি গ্রামের আনুমানিক 15,000 বাসিন্দারা জীবনের ঝুঁকি নিয়ে নৌকা পারাপার করেই নিত্যদিনের প্রয়োজনীয় সমস্ত কাজ মেটায়। এই গ্রামের মধ্যে রয়েছে একটি স্কুল। প্রতি বছরই ডিবিসির জল ছাড়ায় বাঁশের সেতু ভেঙে যাওয়ার কারণে স্কুল বন্ধ হয়ে যায়, যার কারণে পড়াশোনার অনেকটাই ক্ষতি হয় পড়ুয়াদের। শুধু পড়াশোনার ক্ষতি নয়, এই গ্রামের মধ্যে নেই কোনো হাসপাতাল, কলেজ ও কর্মসংস্থানের জন্য একমাত্র ভরসা বাঁশের সেতু। তাই তাদের নিত্যদিন জীবনের ঝুঁকি নিয়ে প্রাণের বাজি রেখে কোনো লাইফ জ্যাকেট ছাড়াই নদী পারাপার করতে হয় ছোট থেকে বড় সকলকে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বারবার প্রশাসনকে জানিয়েও কোনো সুবিধা হয়নি। এছাড়াও স্থানীয়দের দাবি, ভোট এলেই তাদের প্রতিশ্রুতি দেওয়া হয় যে কংক্রিটের সেতু করা হবে, কিন্তু ভোট মিটে গেলে আর কারোর দেখা পাওয়া যায় না। এছাড়াও এক মহিলা বলেন, নদীতে জল বাড়ার আগেই গর্ভবতী মহিলাদের ওই গ্রাম থেকে সরিয়ে একটি হেলথ সেন্টারে রাখা হয়েছে, কারণ প্রতি বছরই নদীতে জল বেড়ে যায়, যার ফলে নৌকায় করে গর্ভবতী মহিলাদের পারাপার করতে সমস্যা হয়। সেই কারণেই তাদের এই উদ্যোগ। কি বলছেন স্থানীয়রা সরাসরি দেখে নিব হেডলাইন্স টুডে, অর্থাৎ হাওড়া টিভি নিউজে। উপরে যা উপরে যা। আমি স্বাস্থ্যকর্মী একজন, মানে আমি ছত্রসাল সাব সেন্টারে যাবো। এই যে একমাত্র নদী, এই মানে ওপারে যাওয়ার মতো এই একটাই রাস্তা, মানে বাসের ব্রিজ ছিল, সেটাও পার হয়ে যেতে হয়। এই তো ডেলিভারির জন্য আমাকে মানে ওই যে কালীতলা ব্লাড সেন্টার আছে, ওখানে সকালেই নিয়ে গিয়ে ওখানে রাখা আছে। যদি হ্যাঁ এখানে বাড়ি, এখান থেকে ওখানে নিয়ে গিয়ে হ্যাঁ রাত্রি যদি কিছু হয়, মানে হওয়ার সময় হয়ে গেছে, এখন আগস্টেই তার এলএমপি এই ইডিটি, আর ওই জন্য ওখানে নিয়ে যাওয়া হয়েছে। তারপরে হচ্ছে যে এই যে প্রসূতি এবং গর্ভবতী যাদের আছে, এই এখান থেকে নিয়ে যাওয়া রাতভিত কিছু হলে এই যে ডাক্তার সব সমস্তটাই ওপারে আছে, ওপার থেকে আসা আমাদের খুবই অসুবিধা। প্রতি বছরই হয়? প্রতি বছরই হয় এরকম, অনেকবার বলার পরে কোনো সুবিধা হয়নি। প্রশাসন এবং মানে স্কুল আছে, স্কুল এখন বন্ধ। এই তো মানে স্কুলের এই তো 5 তারিখ থেকে, হ্যাঁ আজ থেকে পরীক্ষা ছিল, পরীক্ষাও বন্ধ হয়ে গেছে। সমস্যা আমাদের যখন নদীতে জল থাকে না, তখন আমরা অস্থায়ীভাবে বাঁশের সাঁকোয় পারাপার করি। গত পরশুদিন নদীতে জল বেড়েছে, এখন সাঁকো ভেঙে গেছে, তাই আমরা এই নৌকার মাধ্যমে পারাপার করছি। এখানে কয়টা গ্রাম আছে? এখানে 8টা গ্রাম আছে। কতজন? এখানে 8টা গ্রামে 10 থেকে 12,000 মানুষের বাস। তাহলে অনেকটাই তো সমস্যা। অনেক সমস্যার মধ্যে আছে, দীর্ঘ 60 বছরের সমস্যা। এই সমস্যাটা আমরা মানে প্রশাসনের দিক থেকে আমরা অনেক চেষ্টা করেছি। এখানে যতবার যখন কোনো বিধায়ক জিতে এসেছেন, ওনারা বলেছেন যে আমাদের প্রথম কাজ বা আমার প্রথম কাজ এখানে এই ছত্রসালের ব্রিজ। যেহেতু এখানে একটা প্রাইমারি স্কুল আছে, একটা হাই স্কুল আছে, তো এই হাই স্কুলে 2200 ছাত্রছাত্রী, প্রাইমারি স্কুলে 600 ছাত্রছাত্রী। তা প্রতিটা ছাত্রছাত্রী এবং গ্রামবাসীকে জীবনের ঝুঁকি নিয়ে এই নদী পারাপার হতে হয়। আচ্ছা, সামনেই তো পরীক্ষা ছিল, তাহলে পরীক্ষা তো বন্ধ? পরীক্ষাটা পোস্টপন্ড করেছেন সরকারের নির্দেশ অনুযায়ী, 3 দিন স্থগিত রেখেছে। আচ্ছা, তাহলে কারোর যদি কিছু হয়, হাসপাতাল, ডাক্তার দেখানো, ওটা ঠিক? তো খুবই সমস্যার মধ্যে থাকতে হয় আমাদের। এখানে যদি কোনো রকম সমস্যা হয়, একমাত্র এখানে স্থানীয় গ্রামীণ চিকিৎসার উপর আমাদের নির্ভর করে থাকতে হয়। সরকারি কোনো পরিষেবা এখানে পৌঁছায় না। এটাই একমাত্র রাস্তা? এটাই একমাত্র আমাদের রাস্তা। আমরা চাইছি এখানে স্থায়ী ব্রিজ। এটা নদীটার নাম কি? এটা হরিণাখালী। এটা নদী নয়, এটা খাল। চাইছেন ব্রিজ, তাই তো? কংক্রিট ব্রিজ। প্রশাসনকে জানিয়েছি। কিছুদিন ভোটে 21 সালে ভোটে শুরু করেছিলেন যে দিদিকে বলো, তো দিদিকে বলোকে আমরা জানিয়েছিলাম। তারপর উনি একজন প্রকল্প চালু করেছিলেন যে সরাসরি মুখ্যমন্ত্রী। গত 15 দিন আগে ওনার দুয়ারে না, ওনার বাড়িতে গিয়েছিলাম। ওখানে একটা প্রকল্প চালু করেছেন উনি, জনতার দরবার। সেই দরবারে আমি আমার এখানকার সমস্ত গ্রামবাসীদের গণস্বাক্ষর করিয়ে একটা ফাইল রেডি করে ওনাকে জমা দিয়েছিলাম। ওখানে নিয়েছিলেন মন্ত্রী সুব্রত বক্সী,
আরও অন্যান্য প্রধান মানে মন্ত্রী ছিলেন। ওনারা আশ্বাস দিয়েছেন যে আমরা দেখছি বিষয়টা নিয়ে। আর ওনাদের কাছে আমরা এটা জানিয়েছি যে এটা আমাদের দীর্ঘ 60 থেকে 70 বছরের সমস্যা। এই সমস্যা থেকে যাতে আমরা মুক্তি পাই সেই জন্য এই ফাইল। আমার নাম সদানন্দ চক্রবর্তী, আমি একজন প্রশিক্ষিত গ্রামীণ চিকিৎসক। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম ছত্রসাল।